বরিশাল শহরে জন্মানোর সুবাদে আমি ছোট থেকেই বরিশালেই থাকতাম। আমার সাথে ছোটবেলায় ঘটে যাওয়া বিশেষ দুটি ঘটনা যা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই বিশেষ দুটি ঘটনা কখনোই ভোলার মতো না। তো যাই হোক, গল্প শুরু করি। 2014 সাল। আমি তখন ক্লাস 1-এ পড়তাম। সেবার গ্রীষ্মের ছুটি দেওয়ায় পরিবারের সবাই মিলে নানা বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখানে যাবার আরো একটা উদ্দেশ্য হলো খালামণির বিয়ে ছিল। উল্লেখ্য, আমার নানা বাড়ি বাকেরগঞ্জ উপজেলা ছিল চরামদ্দি ইউনিয়নে অবস্থিত। তো একদিন আমি আমার খালামণির সাথে এক প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলাম। সেখানে যেয়ে দেখলাম সেই বাড়ির আন্টি তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে আর দোলনাতে দোলাচ্ছে। যেহেতু ছোট ছিলাম তাই স্বাভাবিকভাবে আমারও দোলনায় দোল খাবার শখ জাগলো। তো একটা সময় পর খালামণি আমাকে তাদের কাছে রেখে বাড়িতে চলে এসেছিল। তার কিছু সময় পর সেই বাড়ির আন্টি রান্নাঘরে রান্না বসাতে গিয়েছিলেন। যাবার আগে আমাকে বলে গিয়েছিলেন তিনি আশেপাশে থাকবেন, আমি যেন একা ভয় না পাই। সময় গড়িয়ে দুপুর, সবে জোহরের আজান দিয়েছে। আমি যেখানে খেলছিলাম সেখানের জায়গাটার পাশে ছিল একটা পুকুর। পুকুরের ওপাশে ছিল একটা জঙ্গল। তো হঠাৎ করে আমি শুনতে পাই নুপুর পায়ে কারো এগিয়ে আসার আওয়াজ। প্রথমে ভাবি হয়তো কেউ বা আসছে এই জায়গাটায়, কিন্তু পর মুহূর্তে যখন আওয়াজটা আরো তীব্র হতে থাকে এবং আওয়াজের অনুপাতে আশেপাশে কোনো মানুষের চিহ্ন ছিল না, তখন আমার মনে হচ্ছিল যেন অদৃশ্য কিছু আমার দিকে এগিয়ে আসছে। তারপর যখন শব্দটা আমার খুব কাছে এসে পড়ে তখন আমি ভয়ে ঘামতে শুরু করি এবং ভাবতে থাকি আমার এখানে থাকাটা কি ঠিক হবে। তাই আর কিছু না ভেবেই ঘরের দিকে দৌড় দিই এবং ঘরে ঢুকে আন্টিকে ডাকতে শুরু করি। কিন্তু আন্টির কোনো সাড়া না পাওয়ায় আমি তখন দৌড় দিয়ে নানা বাড়িতে চলে আসি এবং সব ঘটনা খুলে বলি সবাইকে। তখন আমাকে আমার মা এবং নানু দোয়া পড়ে ফু দিয়ে দেন। পরে সেই বাড়ির আন্টিকে ঘটনাটা খুলে বললে তিনি জানান তিনি সেই সময় বাড়িতেই ছিলেন, কিন্তু আমার কোনো ডাক তিনি শুনতে পাননি। এবং তিনি আরো বলেন তাদের বাড়ির পিছনের দিকটা নাকি ভালো না, সেখানে নাকি জিনের উপদ্রব আছে। তবে আমার ভাগ্য ভালো ছিল যে জিনটা আমার কোনো ক্ষতি করতে পারেনি। 2 নাম্বার, তার ঠিক পরের বছর তথা 2015 সাল। খালামণির বিয়ে প্রায় 1 বছর পার হয়ে গিয়েছে। একদিন নানা বাড়ির সবাই মিলে খালামণির শ্বশুর বাড়ির দাওয়াতে গিয়েছি। সেখান থেকে ফিরতে ফিরতে রাত প্রায় 10টা বেজে গিয়েছিল। আর গ্রামের রাত 10টা মানেই তো অনেক রাত। গ্রামের মানুষেরা সারাক্ষণ অক্লান্ত পরিশ্রম করে তখন ঘুমে মগ্ন হয়ে থাকে। বলে রাখা ভালো, সেদিন বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। আমরা গাড়িতে করে বাড়িতে ফিরছিলাম। গাড়ির ভিতরে সবাই গল্প করতে ব্যস্ত ছিল আর আমি ব্যস্ত ছিলাম বৃষ্টি উপভোগ করতে। হুট করে চোখ গেল গাছপালার ফাঁকে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি বাচ্চা ছেলের দিকে। সে আমার দিকে তাকিয়ে হাসছিল এবং হাত নাড়িয়ে আমাকে বিদায় দিচ্ছিল। ব্যাপারটা স্বাভাবিক